ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শত শত ফিশারি, পুকুরসহ কয়েক হাজার হেক্টর জমির আমনের ফসলের ক্ষেত। প্রবল বর্ষণে রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল কলেজে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। টানা 2 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে পৌর এলাকাসহ বেশ কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার হাজার হাজার বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলার ভুবনকুড়া, জুগলি, গাজীর ভিটা, হালুয়াঘাট সদর, নড়াইল, স্বদেশী, বিলডোরা, ধরা, ধুরাইল, সাকুয়াই ইউনিয়ন সহ 12টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার পানি ঢুকে প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী উদ্ধার কাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এ সময় ত্রাণ বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। আমরা যখনই এই বন্যার খবর পেয়েছি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং স্থানীয় সেনাবাহিনী এবং বিজিবির সাথে আমরা যোগাযোগ স্থাপন করেছি এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ইভ্যাকুয়েশন টিমকে আমরা সেখানে নিমজ্জিত করেছি এবং তারা জনগণকে যারা পানিবন্দী হয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে তাদেরকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে রেস্কিউ টিম তারা কাজ করে যাচ্ছে। আমাদের এখানে আপনার ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানীয় এবং ওষুধের ব্যবস্থা করেছি এবং যারা পানিবন্দী রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য আমরা সবগুলো আশ্রয় কেন্দ্রকে আমরা ওপেন করে দিয়েছি। পাশাপাশি যে সমস্ত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা উপজেলার মধ্যে সবগুলোকে আমরা ওপেন করে দিয়েছি। আসলে আমাদের হালুয়াঘাটে যে বন্যা হয় এটা ফ্লাশ ফ্লাড, এটা হয়তো দেখা গেছে বৃষ্টি না হলে 24 ঘন্টার ভিতরে পানি নেমে যাওয়ার কথা। তো আমাদের উপজেলা প্রশাসন, আমাদের ইউনো সাহেব আছেন, ওসি সাহেব আছেন, পাশাপাশি স্বাস্থ্য কর্মকর্তা, ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্ট মাঠে কাজ করছে। আমরা আশা করি যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বেশি ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা এই বন্যার যে আকস্মিক মানে দুরবস্থা তৈরি হয়েছে মানুষের, এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। পাহাড়ি ঢলের কারণে আমাদের এই অপ্রত্যাশিত এবং এই ধরনের হয়েছে, বন্যা কবলিত হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা পানিটা স্থির অবস্থায় নেই। আপনার বৃষ্টি না থাকার কারণে পানি গত রাত থেকে আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় কোনো কোনো জায়গায় 2 থেকে 2.5 ফিট 3 ফিট করে কমে গিয়েছে। আর আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অলরেডি আশ্রয়কেন্দ্র 3টা আছে। এছাড়াও আমাদের স্থানীয় যে সকল স্কুল কলেজ আছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, আমরা সবগুলোকে আপনার আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি এবং এখানে যারা স্থানীয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছেন, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার ও অন্যান্য যারা আমাদের লাইন ডিপার্টমেন্টের সরাসরি এই ইয়ার সাথে জড়িত, কৃষি অফিসার, তারপরে আপনার লাইভ স্টক অফিসার, আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তাদের সকলের সহযোগিতা এবং আপনারা জানেন যে এখানে ফায়ার সার্ভিস আছে। ময়মনসিংহ থেকে আমাদের রেড ক্রিসেন্টের একটা টিম চলে আসছে। আমাদের স্থানীয় স্বেচ্ছাসেবক আছে, আপনার ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন বৈষম্য বিরোধী, তারাও আছেন।